হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমি নার্জো সিরিজের নতুন আসতে দেওয়া একটি স্মার্টফোন রিয়েলমি নার্জো N53। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে এবং বাংলাদেশে হয়তো তার 2-1 মাস পরেই পাওয়া যাবে। এই স্মার্টফোনটি রিয়েলমি নার্জো সিরিজের অন্য সব ফোনগুলোর মতোই মোটামুটি মানের পারফরমেন্স থাকছে। তো কথা আমার এই ভিডিওটি শুরু করা যায়। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 189 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। একটু মোটা এবং ওয়েটের একটি স্মার্টফোন এটি। ফোনটি থাকছে দুইটি কালারে, প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু, দুইটি কালার। প্রথমে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, থাকছে 90Hz রিফ্রেশ রেট, থাকছে 680 নিট ব্রাইটনেস, আর ফোনটির ডিসপ্লে রেজোলিউশন 1080x2400 পিক্সেল। ফোনটির PPI ডেন্সিটিতে থাকছে 392 PPI। ওভারঅল ফোনটির ডিসপ্লে 20,000 টাকা বাজেটের আশেপাশে ফোন হিসেবে বেটার এবং মোটামুটি ঠিক আছে। তবে বর্তমান সময় এসে এই বাজারে কিছু কিছু ফোনে এমনের ডিসপ্লেও পাওয়া যায়, তো সেক্ষেত্রে একটু কম মনেই হবে। এরপর আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরার সেট আপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p, তার ডিপিএস রেজলিউশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p, তার ডিপিএস রেজলিউশন। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G88 এর একটি 12 ন্যানোমিটারের চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টাকোর এবং ফোনটিতে GPU হিসেবে থাকছে মালিজি 52MC2। ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 4GB 64GB, 6GB 128GB। ফোনটি রান করবে রিয়েলমি UI এর সাথে অ্যান্ড্রয়েড 13। ওভারঅল পারফরমেন্স সেকশনে 20,000 টাকার বাজেটে বেটার থাকছে, তবে আরও ভালো প্রসেসর হলে বিষয়টা মন্দ হতো না। এরপর আসি স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 33 ওয়াটের চার্জার। 65 থেকে 70 মিনিটের মধ্যেই আপনি ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এছাড়াও ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনটি হয়তো 20,000 টাকার কম বা 20,000 টাকার একটু উপর এরকম বাজেটে লঞ্চ হতে পারে। তো দেখা যাক স্মার্টফোনটি কত টাকা বাজেটে বাংলাদেশ মার্কেটে পাওয়া যায়। তো এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।